আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত 4000 এমসিকিউ প্রশ্ন, যেখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আমাদের গুরুত্বপূর্ণ এই 4000 প্রশ্ন বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসাগুলো প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো থেকে যে সম্পূরক প্রশ্নগুলো হয় সেগুলো অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে, যেখান থেকে পরীক্ষায় হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের 15তম পর্ব। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন এবং ভিডিওগুলো আমাদের খাদ্য অধিদপ্তর প্রস্তুতি প্লেলিস্টে পেয়ে যাবেন। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, এটি কি ধরনের বাক্য? এটি হলো একটি যৌগিক বাক্য। শুদ্ধ বানানটি নির্দেশ করুন। এখানে শুদ্ধ বানান হলো মুহুর্মুহু, এটি হলো শুদ্ধ বানান। পদাশুদ্ধি নির্দেশ করুন। এখানে পদাশুদ্ধি হলো মেয়েটি বিদ্বান। র্যানসম এর বাংলা পরিভাষা কোনটি? র্যানসম এর বাংলা পরিভাষা হলো মুক্তিপণ। নিম্নের কোনটি নিমিত্তার্থে সম্প্রদান কারকের উদাহরণ? এখানে সম্প্রদান কারকের উদাহরণ হলো বেলা যে পড়ে এলো, জলকে চলো। তুমি শুধু তিনি রেগে ওঠেন। শুধু শুধু তিনি রেগে ওঠেন বাক্যটি কোন ভাব প্রকাশ করেছে? এটি অভ্যাস ভাব প্রকাশ করেছে। নিচের কোনটি জফলা এর ব্যতিক্রম উচ্চারণ? জফলা এর ব্যতিক্রম উচ্চারণ হচ্ছে বাহ্য। নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি? সম্মুখ স্বরধ্বনি হলো এ, ই এবং এ, এটি হলো সম্মুখ স্বরধ্বনি। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে, শব্দটি হলো বালতি। অনেক অনুরোধ জানানো হলো অথচ তাকে টলানো গেল না, এটি কোন ধরনের পদ? এটি হলো সংকোচন অব্যয় পদ। তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না। নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ হলো অচিরেই তাদের ভুল ভাঙে। জেলে এর প্রকৃতি প্রত্যয় কোনটি? জেলে এর প্রকৃতি প্রত্যয় হলো জাল যোগ ইয়া। যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি? যুক্ত বর্ণটিকে বিশ্লেষণ করলে এখানে পাওয়া যায় নিয় এবং জ, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ছক্কা পাঞ্জা বাগধারার অর্থ কোনটি? ছক্কা পাঞ্জা বাগধারাটির অর্থ বড়াই করা। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটির লেখক কে? বইটির লেখক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই। উক্তিটি কোন গ্রন্থের? উক্তিটি শেষের কবিতা গ্রন্থের। শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। অবয়া চরিত্রটি শরৎচন্দ্রের কোন উপন্যাসে পাওয়া যায়? অবয়া
চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, তার একটি বিখ্যাত উপন্যাস। সেই উপন্যাসের চরিত্র হচ্ছে অবয়া। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকাটি প্রকাশিত হয়? জ্ঞানোন্বেষণ পত্রিকাটি। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হলো জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি হলো 21শে ফেব্রুয়ারির অর্থাৎ ভাষা আন্দোলন ভিত্তিক। মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র কে সম্পাদনা করেন? মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র এটি সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা কে ছিলেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা ছিলেন নন্দগোয়ালার মেয়ে। পথে প্রবাসে কার রচিত গ্রন্থ? পথে প্রবাসে গ্রন্থটি রচনা করেন অন্নদাশঙ্কর রায়। কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। বিদ্যাসাগর সম্পর্কে এই উক্তিটি করেন কে? বিদ্যাসাগর সম্পর্কে বিখ্যাত উক্তিটি করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। নিচের কোনজন পঞ্চ পাণ্ডবের একজন? এখানে পঞ্চ পাণ্ডবের অর্থাৎ বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, তারা তিনজনই হলেন পঞ্চ পাণ্ডবের একজন, অর্থাৎ উত্তর হচ্ছে সব কয়টি। পদ্মাবতী কাব্যের রচয়িতাকে? পদ্মাবতী কাব্যটি রচনা করেন আলাউল। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? দীনবন্ধু মিত্রের প্রহসন বিয়ে পাগল বুড়ো। কোন কবিতাটি রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? রক্তাম্বরধারিণী মা কবিতাটি রচনার জন্য তার অগ্নিবীণা কাব্যটি নিষিদ্ধ হয়েছিল। মহাশ্মশান মহাকাব্যের কবিকে? মহাশ্মশান মহাকাব্যটি রচনা করেন কায়কোবাদ। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে? রাইফেল রুটি আওরাত উপন্যাসটি রচনা করেন আনোয়ার পাশা। স্বাধীনতাকালীন ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? স্বাধীনতাকালীন সময়ে ভারতবর্ষের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। বর্তমান ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত বা অন্তর্গত ছিল? বর্তমান ঢাকা প্রাচীন বাংলার বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় অবস্থিত? শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর ইয়াঙ্গুনে অবস্থিত। 1971 সাল বাংলায় কত সন? 1971 সাল বাংলায় 1378 সন ছিল। নিচের কোন জেলা ছাড়া অন্য সকল জেলায় সুন্দরবন আছে? একমাত্র পিরোজপুর ছাড়া তথা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট তিনটি জেলাতেই সুন্দরবনের অবস্থান। রেশম পোকা বা ফুল পালানোর জন্য বাঁশের তৈরি ডালার নাম কি? রেশম পোকা বা ফুল পালনের জন্য বাঁশের তৈরি ডালার নাম হলো চন্দ্রকি ডালা। গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করে?
গবাদি পশুর উন্নত জাত বা জাত উন্নয়নে প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লর্ড লিনলিথগো। বাংলাদেশ থেকে প্রথম কাঁকড়া রপ্তানি শুরু হয় কত সালে? বাংলাদেশ থেকে প্রথম কাঁকড়া রপ্তানি শুরু হয় 1977 সালে। মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত? মাতারবাড়ি এটি কক্সবাজার জেলায় অবস্থিত। রাসযাত্রা ও দোলযাত্রা অনুষ্ঠান কোন উপজাতিদের? রাসযাত্রা ও দোলযাত্রা অনুষ্ঠান দুটি পালন করে মণিপুরী উপজাতিরা। দারিদ্র্য বিমোচনে কোন কর্মসূচিটি এখন পর্যন্ত সফল হিসেবে বিবেচিত হয়? দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ এখন পর্যন্ত বিবেচিত হয়। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল নিম্নের কোনটি? বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল 1973 থেকে 1978। নিচের কোনটি দেশীয় বিনিয়োগ সংস্থা? দেশীয় বিনিয়োগ সংস্থা হলো ICB। বাংলাদেশের জাহাজ রফতানি শুরু হয় কোন জাহাজটি রফতানির মাধ্যমে? বাংলাদেশ জাহাজ রফতানি শুরু করে স্টেলা মেরিস জাহাজটি রফতানির মাধ্যমে। ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী ঢাকা জেলায় জনসংখ্যার ঘনত্ব কত? ঢাকা জেলায় জনসংখ্যার ঘনত্ব 10,763 জন প্রতি বর্গ কিলোমিটার। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদ বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য কতটি স্ট্যান্ডিং কমিটি গঠন করার বিধান রয়েছে? স্ট্যান্ডিং কমিটি গঠন করার বিধান রয়েছে 39টি। রাষ্ট্রধর্ম সম্পর্কিত বিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ করা হয়েছে? 2 ক নং অনুচ্ছেদে লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে? সংবিধানের 2 নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে। নাগরিক অধিকার রক্ষার বিচার বিভাগ নিম্নের কোন পদ্ধতি অবলম্বন করে না? কোরাম অর্থাৎ নাগরিক অধিকার রক্ষার জন্য কোরাম পদ্ধতি অবলম্বন করা হয় না। দুর্নীতি দমন কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? দুর্নীতি দমন কমিশন এটি কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? সাবমেরিন কেবল এটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম। 2023 সালে কতজন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার লাভ করেন? 2023 সালে 9 জন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। যেখানে বিরোধী দল থাকে না সেখানে গণতন্ত্র থাকে না উক্তিটি কার? যেখানে বিরোধী দল থাকে না সেখানে গণতন্ত্র থাকে না বিখ্যাত উক্তিটি করেন আইভর জেনিংস। সরকার প্রস্তাবিত কেমিক্যাল পল্লী কোথায় গড়ে তোলা হবে? সরকার প্রস্তাবিত কেমিক্যাল পল্লী গড়ে তোলা হবে কেরানীগঞ্জ, ঢাকায়। নজরুল ইনস্টিটিউটের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নজরুল ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ধানমন্ডি, ঢাকায় অবস্থিত। নিচের কোনটি 1872 সালে নির্মিত প্রাচীন ঐতিহ্য?
1872 সালে নির্মিত। প্রাচীন ঐতিহ্য হলো আহসান মঞ্জিল জাদুঘর। একই টেস্টে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি ও হ্যাট্রিক করেন কে? একই টেস্টে হয়ে বাংলাদেশের সেঞ্চুরি এবং হ্যাট্রিক করেন সোহাগ গাজী। বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূরণ হবে কবে? বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূর্ণ হবে 2030 সালে। নিম্নের কোনটি ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন প্রক্রিয়া? ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন প্রক্রিয়া হলো নগ্নীভবন। সিরিয়া পুনরায় আরব লীগের সদস্যপদ ফিরে পায় কবে? আরব লীগের সদস্যপদ পুনরায় ফিরে পায় 7 মে 2023। নিচের কোনটি নগর রাষ্ট্র নয়? এখানে নগর রাষ্ট্র নয় অটোয়া। জোট নিরপেক্ষ আন্দোলন কি অর্থে সংজ্ঞায়িত হয়েছিল? জোট নিরপেক্ষ আন্দোলন স্নায়ুযুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের বহুমাত্রিক জোটের অন্তর্ভুক্তি পরিহার করে তারপর সংজ্ঞায়িত হয়েছিল। আল আজহার বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? আল আজহার বিশ্ববিদ্যালয়টি কায়রোতে অবস্থিত। 2023 সালে মোট কতজন নারী নোবেল পুরস্কার পান? 2023 সালে মোট 4 জন নারী নোবেল পুরস্কার পান। ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 সালে। বিশ্বের কোন দেশের সর্বাধিক সাবমেরিন রয়েছে? সর্বাধিক সাবমেরিন রয়েছে যুক্তরাষ্ট্রের। ILO এর সদর দপ্তর বা সদস্য সংখ্যা কয়টি? ILO এর সদস্য সংখ্যা 187টি। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1998 সালে স্বাক্ষরিত হয়েছিল। মরুভূমির মুক্তা নামে খ্যাত কোন প্রাচীন শহর? মরুভূমির মুক্তা নামে খ্যাত প্রাচীন শহর পালমিরা, সিরিয়া। এ ছিল আমাদের 15তম পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। অবশ্যই এখান থেকে আমাদের পরীক্ষায় হুবহু কমন আসবে। খাদ্য অধিদপ্তর সহ সমসাময়িক যত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।